চলে আয় সোনা, চলে এসো। পছন্দ করেছি, ভালো লাগছে না কালারটা, কি সুন্দর। হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে জিকুবাবুর বেল্ট এক্সাম ছিল বসিরহাট টাউন হলে। তো সেখান থেকে আমরা কিন্তু একটু শপিং করতেও গেছিলাম, জানো তো। তো বাড়ির থেকে দুপুরবেলার খাবার নিয়ে গেছিলাম। তো ওর এক্সাম শেষ হওয়ার পর আমরা কিন্তু সেই খাবারগুলো খেয়েছিলাম। আলাদা করে কোনো রেস্টুরেন্টে আমরা যাইনি। আর বাড়ির থেকে আমি বিরিয়ানি বানিয়ে নিয়ে গেছিলাম সকাল সকাল উঠে। তো সেটাই ওখানে বসে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু শপিংয়ে গেছি। আর বিশেষ করে দরকার ছিল মাম্মামের বাবার, তো ওর জন্যই গেছি। এবার নিজেদেরও পছন্দ হয়ে গেছে। তো তার মধ্যে আমার মামামের বাবা গেছিলো একটা, মানে মামার জন্য একটা ব্যাট আনতে। জিকুবাবু যেহেতু একটা কাঠের ব্যাট আছে, সেই জন্য মাম্মারও দরকার, তাই জন্য মামামের বাবা আর কি নিয়ে এসছে। তো যথারীতি ওখান থেকে আমরা শপিংয়ে এসেছি। আর এখানে মামামের বাবা পছন্দ করছিল, ও নিয়েছে। তার সাথে বাচ্চাদেরও কিছু কেনাকাটা হলো, জিকুবাবু এবং মাম্মার জন্য কেনাকাটা হলো। আমি আলাদা করে কোনো কিছুই নিইনি, দেখছিলাম, খুব ভালো লাগছিল আর কি। আর এই দেখো মাসিমণির সাথে দেখা হয়ে গেছিলো, মানে সবাই ওখানে তো এসছে, বেশিরভাগই সেদিনকে সবাই দেখি শপিং মলে ঘোরাঘুরি করছে। তো যাই হোক, শেষমেশ এটা পছন্দ হলো বলে এটা আর কি নিয়েছি। আর আমি কিছুই তেমন নিইনি। আর সবাই, মাম্মামের বাবা, মাম্মাম, জিকুবাবু, ওরা সব নিয়েছিল। তো পছন্দ করছিলাম। মেয়েদের জানো তো কীরকম হয়, সব কিছু মনে হয় নিলে ভালো হয়। যাই হোক, সব কিছু তো নেওয়া সম্ভব নয়, আর সব সময় উচিতও না। যাই হোক, আর এই জামাটা দেখো আমার কিন্তু খুব ভালো লাগছিলো, জানো তো। তারপর ভাবলাম না, একটু বেশি বিল হয়ে যাবে, থাকতে আমরা নিক, আমি পরে নিয়ে নেবো। তো যথারীতি আমি কিন্তু কাউন্টারে চলে এসেছি। এখানে এবার আমাদের জিনিসপত্রগুলো সব কিছু নিয়ে বিলটা মিটিয়ে দেন বেরিয়ে আসবো। তো আবার ওখান দিয়ে একটা জায়গায় গেছিলাম। তো আমার এই সুন্দর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর মাম্মাম তো এক জায়গায় স্থির নিয়ে দেখে বুঝতে পারছো। চলো টাটা।